হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রমাণ হলো যাতে উম্মত জাহান্নামে না যায়। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর ভাই আমার অত্যাচার, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর আযাব থেকে মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন আপনার আমার নবী। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সেই সময় তায়েফের ময়দান থেকে ফিরে এসে একটা জায়গা আছে, ওই জায়গাটা আজও নির্দিষ্ট। আমি গত সোমবারের দিন ফিরেছি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে, আমি সেখানে ছিলাম। সোমবারের দিন ফিরেছি, আমাকে গাইড নিয়ে গিয়ে দেখালো, হুজুর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই ফারিস্তা নাজিল হয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজিরা দিয়েছিল। আল্লাহর নবীকে বলেছিল একবার অনুমতি দিন, এই পাহাড়গুলোকে চাগিয়ে নিয়েছে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন না 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 না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো দয়ার নবী, মায়ার নবী, আমি তাদের অত্যাচারের বিনিময়ে আমি তাদেরকে অত্যাচার করতে পারি না, আমি তাদের জুলুমের বিনিময়ে আমি তাদেরকে জুলুম করতে পারি না। আমি দয়ার নবী, মায়ার নবী, আমি তাদের জন্য দোয়া চাই, মাবুদ আল্লাহ তাদের হেদায়েত করেন। তারা যদি হেদায়েত না হয়, তাদের আল আওলাদের হেদায়েত করে। নবিয়ানা আখলাক আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। রাসূল আমাদের কি ভালোবেসেছেন, কি মহাব্বত করেছেন, একটাই টার্গেট, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, উম্মতকে জাহান্নাম থেকে সরাতে হবে। রাসূল আপনাকে আমাকে কি মহাব্বত করেছেন, কি ভালোবেসেছেন। আপনারা জানেন আবু জাহিল বিশ্ব নবী, দয়ার নবীকে কাবা শরীফের চত্বরে খুব মেরেছিল, কষ্ট দিয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল। নবীজি আমার হুজরা মোবারকে আছেন, মনটা বড় খারাপ। হযরতে হামজা গিয়ে বলছেন, হে আমার প্রাণ প্রিয় ভাতিজা, তোমাকে যে আবু জাহিল হতভাগা মেরেছিল তার বদলা আমি নিয়েছি, তুমি মনে দুঃখ নিও না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবীর ভাবনাটার দিকে একটু খেয়াল করুন, আপনার আল্লাহর নবীর চিন্তার দিকে একটু খেয়াল করুন। আল্লাহর নবীর ভাই আমার তার অ্যাটিটিউড, তার টেন্ডেন্সির দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী, দয়ার নবী সেই সময় আনন্দ করলেন না, সেই সময় খুশি হলেন না। চাচা জানকে বললেন, প্রাণ প্রিয় চাচা জান, আপনি আমার আসামিকে এত মারা মারলেন, আমার শত্রুকে এত মারা মারলেন, কিন্তু মনে রাখবেন এই মারার কারণে আমি রাসূলুল্লাহ খুশি হতে পারলাম না। কেন আপনি তাকে মারতে গেলেন? মারার কি প্রয়োজন ছিল? এই মারাটা আমি খুশি হলাম না, আমার পক্ষ থেকে আপনি বদলা নিয়েছেন, এতে আমি রাজি হলাম না। ও আমার প্রাণপ্রিয় চাচা যান, সেই সময় হযরতে হামজা বললেন, সে কি বলছো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কেমন কথা বলছো? পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছেন যে তার শত্রুর কাছ থেকে বদলা নিলে খুশি হয় না? আমি একসেপ্ট তোমাকে দেখছি বাবা, তুমি খুশি হচ্ছ না, আচ্ছা তুমি কিসে খুশি হবে তাহলে? সেই সময় দয়ার নবী বলেছিলেন, ও আমার চাচা যান শুনে রেখে দেন, আপনি আমার শত্রুর বদলা নিয়েছেন, এতে আমি খুশি হলাম না, বরং আমি খুশি হতাম যদি আপনি আমার আল্লাহর কালেমা শরীফ পড়ে নিতেন, যদি আপনি আমার আল্লাহকে এক বলে মানতেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করতেন, আমি এতে খুশি হতাম। আমার মারের বদলা নেওয়াতে আমি খুশি নয়। চাচা যান হযরতে হামজা বুঝতে পারলেন যে এই বুঝে নিয়েছি যে প্রকৃত নবী, প্রকৃত রাসূল, এই তিনি ছাড়া এই রকম কথা কেউ বলতে পারে না। এত
তাকে মারা হয়েছে, এত অত্যাচারিত হয়েছেন, তারপরেও তিনি ক্ষমার আদর্শ দেখাচ্ছেন আর বলছেন, চাচা যান আপনি যদি কালেমা পড়ে নিতেন, আল্লাহকে এক বলে মেনে নিতেন আর আমাকে রাসূল বলে স্বীকার করতেন, আমার আল্লাহ আপনাকে শান্তি দান করতেন, জান্নাতি করতেন, জাহান্নাম থেকে নাজাত দিতেন। আমি খুশি হতে পারলাম না আমার বদলা নেওয়ার জন্য, আমি খুশি হতাম যদি আপনি ঈমানটা এনে নিতেন। আমার নবীর টার্গেট তার উম্মত যেন জাহান্নামায় না যায়, তার উম্মত যেন শাস্তি না পায়, আল্লাহর ক্রোধের শিকার না হয়, আল্লাহর রাগের শিকার না হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আরো একটু লক্ষ্য করুন বাবা, আমার আপনার নবী, আমার আপনার রাসূল আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মদিনা শরীফে গিয়ে একটা বেশি বেশি খেজুর খায় আমরা, সে খেজুরটার নাম কি বলেন তো দেখি? খেজুরটার নাম কি? আজওয়া খেজুর। আজওয়া পৃথিবীর সেরা খেজুর, পৃথিবীর 1 নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ খেজুর, যার স্বাদও যেমন অতুলনীয়, মূল্যও তেমন, টেস্টও তেমন, আর মর্যাদাও তেমন। এই খেজুরটাকে জান্নাতি খেজুর বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এই খেজুরটার একটা ইতিহাস আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ মাশরুম খায়, মাশরুম, এই মাশরুম যদি খায়, মাশরুম খাওয়ার কারণে তার চোখের জ্যোতি কমে না, চোখের জ্যোতি বাড়ে, চোখের উপকার হয় মাশরুম খাওয়ার কারণে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন, আর যদি কেউ আজওয়া খেজুর খায়, আজওয়া, এই আজওয়া খেজুর খাওয়ার কারণে তার ওই দিনে সারা দিন কোনো বিষ ক্রিয়া তার শরীরে ইফেক্ট করে না, কোন রকম জাদু কুমন্ত্রণা শরীরে কাজ করে না, কেউ জাদুকর জাদু করলো জাদু কাজ করবে না, এমনকি কোনো বিষ ক্রিয়া ওই শরীরে কোন রকম কাজ করবে না। কোন বিষ ক্রিয়া যদি শরীরে থাকে, আজওয়া খাওয়ার কারণে ওই বিষ ক্রিয়া আমার আল্লাহ মুক্ত করে দেবে। অন্য হাদিসে 7টা আজওয়া খাওয়ার কথা বলা হয়েছে, 7খানা। বিজ্ঞানীরা গবেষণা করছে এটা এমন কি খেজুর, এমন কি খেজুর, আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে তো বিজ্ঞান বাস্তবতা আছে, আছে না নাই? আমি অনেক বলেছি, নতুন করে আর বেশি বলবো না। 10 থেকে 15,000 20,000 বক্তব্য ইন্টারনেটে আমার আছে, নেটে গিয়ে নাম লিখলেই পাবেন। আমি অনেক বলেছি। বন্ধুরা আমার, মিস্টার কিথ মুরের নাম শুনেছেন কিনা জানি না। মিস্টার কিথ মুর ইন্টারন্যাশনাল ফিগার। খাজুরের কথা পরে আসছে। রাসূল কেমন ভালোবেসেছেন, আমরা কেমন ভালোবেসেছি, আমি এই ওয়াজটাই আজকে করছি। রাসূলকে যদি ভালোবাসেন, আপনি বেনামাজি হবেন, বেরোজাদার হবেন, রাসূলের সুন্নতের বাইরে থাকবেন, কিন্তু আমরা রাসূলকে কি ভালোবাসি না? হ্যাঁ হুদান, কারা কারা বাসি না হাত তুলে দেখান তো দেখি। সবাই বাসি তো, কিন্তু সবাই বাসি ভালো, কিন্তু যেমন বাসা দরকার, নবী যেমন ভালোবাসতে বলেছেন বাসতে পারি না। আমি সে রাসূলের ভালোবাসা, রাসূল মানুষকে ভালোবেসেছেন, উম্মতকে ভালোবেসেছেন, উম্মত রাসূলকে ভালোবেসেছে, আমি এই দুটোর কম্পেয়ার করার একটু চেষ্টা করছি। তো যে কথা বলতে গিয়ে এত দূর এলাম। মিস্টার কিথ মুরের নাম শুনেছেন? কিথ মুর ইন্টারন্যাশনাল ফিগার। মিস্টার কিথ মুর একটা কিতাব লিখেছেন, গ্রন্থ লিখেছেন, ওই গ্রন্থটার নাম হলো
দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, মানুষের শরীরের হিউম্যান বডির ডেভেলপমেন্ট, তাদের শরীরের অর্গান, হাত পা চোখ মুখ কিভাবে ডেভেলপ হচ্ছে, কিভাবে উন্নতি করছে, কিভাবে ম্যাচিওর হচ্ছে, এর উপরে গবেষণা করে তিনি কিতাব লিখেছেন। সারা পৃথিবীতে তা সেই কিতাবের নাম পৌঁছে গেছে। মিস্টার কিথ মুরের প্রচার প্রসার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মিস্টার কিথ মুর তিনি বাবা ভাই আমার দীর্ঘদিন ধরে হিউম্যান বডির গবেষণা শুরু করলেন। মাতৃগর্ভে সন্তান কেমন ভাবে বড় হতে থাকে, কিভাবে মাতৃগর্ভে সন্তানের জন্ম হতে থাকে, কিভাবে এক কাতরা নাপাক পানিটা গিয়ে নির্দিষ্ট সময়ে রক্তের পিণ্ডে পরিণত হয়, সেই রক্তের পিণ্ড আবার একটা টাইমিং এর মধ্যে গিয়ে সেখান থেকে গোস্তের টুকরোতে পরিণত হয়, সেই গোস্তের টুকরো আবার একটা নির্দিষ্ট টাইমিং এ গিয়ে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক হয়। হে তরুণ যুবকেরা, সুন্দরভাবে প্রেসক্রিপশন করেছেন, সুন্দরভাবে প্রেসক্রাইব করেছেন, সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আউট করেছেন, চক আউট করেছেন, সুন্দরভাবে একেবারে বুঝিয়ে বুঝিয়ে বইটা তো সুন্দরভাবে লিখেছেন যে সারা পৃথিবীর শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের কাছে দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি বইটা সমাদৃত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার কিথ মুরের নাম পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। মিস্টার কিথ মুর আরবে গেলেন, সৌদি, সাউদের নাম থেকে সৌদি নাম পাল্টে দিয়েছে। পাল্টায়নি? আগে কি নাম ছিল? আরবের নাম কি ছিল? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, পাহাড়ে ঘেরা আরব। জাজিরাতুল আরব মানে কি? পাহাড়ে ঘেরা আরব। বাদশাহ সাউদ এসে নাম চেঞ্জ করে বলল সৌদি আরব। সৌদি আরব। যত দিন যাচ্ছে রাজতন্ত্র তো, গণতন্ত্রের কোনো সিস্টেম নাই, যা খুশি তাই করবে, বুঝতে পারছেন? আর বলবে আমরা খুব ভালো ইসলাম মেনে চলি, বুঝতে পারছেন? আর আরবে কিছুদিন আমাদের ছেলেরা কাজ করে এসে বলবে আরবে এটা নাই, আরবে ওটা নাই, আরবে সেটা নাই, আরবে এই নাই, সব হারাম। অর্থাৎ আরবে যেটা আছে সেটাই ঠিক, বাকি সব হারাম, বুঝতে পারছেন? বলে হাত তুলে মোনাজাত নাই আরবে। সত্যি নামাজের পরে সালাম ফেরাচ্ছে, উঠে যাচ্ছে। আল্লাহ আমাকে দুবার নিয়ে গেলেন, আমি কদিন আগে ফিরে এসেছি। বলে হাত তুলে মোনাজাত নাই। মনে রাখবেন, হাত তুলে মোনাজাত এটা তো নামাজের অংশ নয়, এটা নামাজের বাইরে। সালাম ফেরানো পর্যন্তই নামাজ শেষ। আমরা দোয়া যেটা চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, এটা হলো বেদাতে হাসানা, এটা হলো নেকি জনিত বেদাত। যদিও নবী পাকের জামানায় আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করেছেন, তার প্রমাণ আছে। এরকম অনেক জিনিসই আছে বেদাতে হাসানা। আপনি যদি এই বেদাত গুলো করেন, এতে সওয়াব আছে, কারণ এগুলো ইসলাম বহির্ভূত নয়, বুঝতে পারছেন? নবী পাকের যুগে এমন অনেক জিনিসই ছিল না যেগুলো বর্তমানে আছে। নবী পাকের যুগে তো কোরআন মাজিদ জমা করা ছিল না, একত্রিত করা ছিল না। ওসমান জিন্নুরাইনের জামানে একত্রিত হয়েছে। আবার পরবর্তীকালে উমাইয়া পিরিয়ডে জের জাবার নোক্তা এইসব প্রচলন হয়েছে। এই নোক্তা ছাড়া, জের জাবার ছাড়া আমি আপনি কোরআন মাজিদ পড়তে পারবো? বাংলার মানুষ পড়তে পারবো? এমনি তো সহি উচ্চারণ করতে পারি না। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার, ভালো করে শিখলে আলাদা ব্যাপার, তা নাহলে এটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ নয়, এটা তো আরাবিয়ানদের ল্যাঙ্গুয়েজ। তারা আরবিতে যা বলে সব বোঝে, বুঝতে পারছেন? আমরা বাংলায় বুঝি, স্বাভাবিক ব্যাপার। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন সৌদিতে নাইট ক্লাব হয়েছে, নাইট ক্লাব। তাহলে কি আপনি বলবেন সৌদিতে যা করছে তাই করতে হবে, তাহলে নাইট ক্লাব করতে হবে আমাদের? সৌদিতে হালাল বার তৈরি হয়েছে, হালাল বার।
বারেতে লোক কি করে? মদ পান করে। এখন ওখানে হালাল বার বলতে কি বোঝাচ্ছে আমি জানি না, বুঝতে পারছো ভাইরা আমার? ওখানে গোয়ার মতো বীজ তৈরি হয়েছে, বীজ, আরব সাগরে বীজ, অর্থাৎ যেখানে গিয়ে ছেলে আর মেয়ে একসঙ্গে স্নান করবে, লাইভে গোসল করবে। সৌদিতে ভাই আমার আরো অনেক কিছু এমন জিনিস তৈরি করেছে যা ইসলাম পারমিট করে না। তাহলে সৌদি আমাদের দলিল নয়, আরব আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসকে বোঝার জন্য আরো দুটো এক্সট্রা দলিল আমরা মানি, সেটা হলো ইজমা এবং কিয়াস। সৌদিকে নিশ্চয় আমরা ভালোবাসবো, কারণ সেখানে আমার আল্লাহর কাবা ঘর আছে। সৌদিকে নিশ্চয় আমরা ভালোবাসবো, সেটা রাসূলের দেশ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দেশ যদি না হতো আজকে মুসলমান কি সেই জায়গায় যেত? যেত না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদ চুম্বন দেওয়ার সময় বলেছিলেন, হে কালো পাথর, তোমাকে আমি ওমর চুমু দিতাম না যদি আমার রাসূলুল্লাহ না চুমুন দিতেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবারে আমাকে চুম্বন দেওয়ার তৌফিক দিয়েছেন, চুম্বন দিয়েছি। আমি দেখলাম যে ক্ষমতার জোরে চুম্বন করা যাবে না। সাউথ আফ্রিকার ওই যে হাবশি দেশের মানুষ, আর ওই বিশাল বিশাল ইজিপ্টের লোক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার লোক, এত তাগড়া তাদের শরীর, আপনি যদি ক্ষমতার জোরে কাছাকাছিও যান, তারা একটা গোত্তা শেষে দেবে, 10 হাত দূরে ছিটকে পড়বে। বুঝতে পারছেন? আমি দেখলাম গত বছরে হাত দিয়ে চুম্বন করেছিলাম, মুখ দিতে পারিনি, ক্ষমতা জোর দিয়ে চেষ্টা করেছিলাম। আমার মাথায় তখন আসেনি যে ক্ষমতা দিয়ে সব জায়গায় হবে না, এখানে দোয়া কাজ করবে। এ বছরে চিন্তা করলাম যে গত বছরে ফেল হয়ে গেছি, হাত দেওয়ার চান্স পেয়েছি, মুখ দেওয়ার চান্স পাইনি। এ বছরে গিয়েও প্রথম দিনই হাত দেওয়ার চান্স পেয়েছি, মুখ দেওয়ার চান্স পাইনি। মনে পড়ে গেল মুখ দিতে গেলে দোয়া চাইতে হবে, আর দোয়া যদি কবুল হয় তবেই চান্স। তো কাবা শরীফের সামনে, কাবা শরীফে আপনি যদি দেওয়ালে হাত দিয়ে বা ওই চত্বরে যে দোয়া চাইবেন, অন্তর থেকে দোয়া কবুল হবে, হবেই হবে 100%। রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে যে দোয়া চাইবেন রাসূলের ওসিলা দিয়ে, আমার আল্লাহ ফেরাবেন না, কবুল হবে। তা আলহামদুলিল্লাহ ভাই আমার, তারপরে আমি এই দোয়া চেয়ে যখন আবার নতুন উদ্যমে যখন এগিয়ে গেলাম, আমি একটা অলৌকিক জিনিস অনুভব করলাম। এটা বলতে দ্বিধা নাই, আপনারাও এগুলো পরীক্ষা করবেন এবং যাতে আপনারা আগামী দিন এই ফলো করেন এই পদ্ধতি, তার জন্যই বলছি। এটা কোনো গর্ব বা অহংকারের ব্যাপার নাই, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হাজার হাজার মানুষকে চুম্বন দিয়েছেন, এতে আবার অহংকারের কি আছে? এতে গর্বেরও ব্যাপার নাই, তবে চুম্বন দেওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি জান্নাতি পাথর আদম নবী নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? আদম আলাইহিস সালাম দুটো জিনিস জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। একটা হলো হাজারে আসওয়াদ, যেটা হাজারে আবিয়াস ছিল, অর্থাৎ সাদা পাথর ছিল, মানুষের গোনা টেনে টেনে কালো হয়ে গেছে, এই পাথরটা নিয়ে এসেছিলেন। আর একটা জিনিস নিয়ে এসেছিলেন আদম নবী, সেটা হলো তাবুতে সাকিনা। কোরআন মাজিদ পড়লে পাবে যেটা, যে তাবুতে সাকিনা হলো একটা সিন্ধুক, যে সিন্ধুকে আদম নবী তার নিজের পোশাক আশাক এটা ওটা রাখতেন, লাঠি রাখতেন, যে সিন্ধুকে তারপর শীষ নবী রাখতেন, ব্যবহার করতেন। তারপরে আস্তে 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 চলে এলো একদম নূহ নবী, সেখান থেকে আস্তে আস্তে রাপ্তা বা রাপ্তা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সেখান থেকে চলতে চলতে মুসা নবী, হারুন আলাইহিস সালাম, সেখান থেকে একেবারে ঈসা আলাইহিস সালাম, একেবারে সেই তাবুতে সাকিনা। এত মূল্যবান একটা সিন্ধুক, জান্নাতি সিন্ধুক, যে সিন্ধুকটা যাদের কাছে থাকবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, তাদের উপর আল্লাহ গায়েবী মাদাদ দেবে, আর তারা কোনোদিন হেরে যাবে না, আল্লাহর গায়েবী সাহায্য পাবে। ইসরাইল এখন মনে করে এই তাবুতে সাকিনাটা আছে ফিলিস্তিনে।
এই শুধু যে ফিলিস্তিনকে মারা এদের স্বপ্ন বা হামাসকে ধ্বংস করা স্বপ্ন তা নয়, এদের আসল স্বপ্ন হলো তাবুতে সাকিনা উদ্ধার করা। তাই এরা বলেছে, ভাই আমার, এরা আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছে এই অনেক হয়েছে, এবার ফিলিস্তিনকে ফিলিস্তিনের হাতে ছেড়ে দাও, ফিলিস্তিনের জনগণই ফিলিস্তিনকে ভাই আমার শাসন করবে। ইসরায়েলের নেতানিয়াহু কি বলেছে? বলেছে না, আমরা যতদিন ইচ্ছা গাজা শাসন করব, তার মানে তন্ন তন্ন করে ফিলিস্তিন খুঁজে দেখব মাটির তলায় এদিক ওদিক করে যে তাবুতে সাকিনা আছে কোথায়। এই জন্য পুরো বিল্ডিং গুলোকে আপনারা দেখেছেন, পুরো বিল্ডিং গুলোকে বোমা দিয়ে ধ্বংস করে দিয়েছে। আজকে তারা টাকা এত টাকা খরচা করেছে যে তাদের ঋণ হতে চলেছে। তাদের এত বিশ্বের চতুর্থ শক্তিশালী একটা দেশ হলো ইসরায়েল, তারা এত টাকা এই যুদ্ধে খরচা করলো। তারা এর আগে আপনারা জানেন 1948 সালে তাদের জায়গা দেয়া হয়েছিল 57% আর ফিলিস্তিনিদের দেয়া হয়েছিল 43%। এই নিয়ে লড়াই। ফিলিস্তিন ইসরায়েলকে থাকার জায়গা দিয়েছিল কিছুদিনের জন্য, মেহমানদারির জন্য। ওরা এসে উড়ে এসে জুড়ে বসলো, ওদের দেশ টেস ছিল না। আমি 1000 বছরের ইতিহাস নিয়ে স্টাডি করেছি, করে আমার যে অফিসিয়াল চ্যানেল সেখানে আছে, দেখবেন হরিণখোলা দরবার শরীফ, সেখানে আছে। আমি ডিটেলস বলতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। তো পরবর্তীকালে দেখা যায় ওরা উড়ে এসে জুড়ে বসে অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তারা সেখানে বলে আমরা এখানেই থাকবো, আর এখানে জেরুজালেম আমাদের ধর্মীয় স্থান, এই পাশেই আমরা থাকবো, এই বলে তারা আর যেতে চায়নি। পরবর্তীকালে জাতিসংঘ তাদের একটা দেশ হিসাবে ঘোষণা করলো, আর ফিলিস্তিনকেও একটা দেশ হিসাবে ঘোষণা করলো। ফিলিস্তিন বলল, বাহ, আমি থাকতে দিলাম, খেতে দিলাম, আর ওদেরকে দেশ দিয়ে দেবে আমার জায়গা থেকে, আমার ঘর থেকে, এটা মেনে নিতে পারবো না। শুরু হলো যুদ্ধ। প্রথম যুদ্ধ যেটা শুরু হয়েছিল 1949 সালে, এই যুদ্ধে এবং পরবর্তীকালে 1979 সালের যুদ্ধে, এই যুদ্ধগুলোতে তারা এত স্ট্রং হয়ে গিয়েছিল, আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় অস্ত্র শস্ত্রে এত সজ্জিত হয়েছিল যে আরবের ওই সমস্ত দেশগুলো, যারা আশেপাশের দেশগুলো যুদ্ধ করেছিল, তারা পেরে ওঠেনি। এই না পারার কারণে তারা ফিলিস্তিনের আরো অনেক জায়গা দখল করে নিয়েছিল। তো ভাইরা আমার, এই দখল করতে করতে তাদের উদ্দেশ্য হলো পুরো ফিলিস্তিনকে দখল করে নেব, তাহলে তাবুতে সাকিনা আমরা বের করতে পারবো। তাবুতে সাকিনা পেয়ে যাওয়া মানে সারা পৃথিবীতে আমরা রাজত্ব করব। আর তারা ইতিমধ্যে ভাই আমার আমেরিকা থেকে 5খানা লাল গরু নিয়ে এসেছে। তাওরাতে বর্ণিত যে গরুর কথা বলা হয়েছে, আমাদের কোরআন মাজিদে সূরা বাকারা এসেছে। এই বাকারাতুন শব্দের অর্থ হলো গরু। এই গরু নিয়ে অনেক রিসার্চ আছে, অনেক গবেষণা আছে। আমার আল্লাহ সেই গরু নিয়ে অনেক কথা বলেছেন, সে কথা আমি আজ বলতে পারবো না। তারা তোরা মানে তাওরাতকে তারা তোরা বলে। তাওরাতকে কি বলে? তোরা বলে। ঈসা নবীকে যিশু বলে, মুসা নবীকে মোজেস বলে, দাউদ নবীকে ডেভিড বলে, সুলাইমান নবীকে সুলেমান বলে, ইব্রাহিম নবীকে আব্রাহাম বলে। খালি নামগুলো চেঞ্জ। তারা বিকৃত করেছে, তারা ইনজিলকে বিকৃত করেছে, তাওরাতকে বিকৃত করেছে। তারা এখন লাল গরু জবাহ করতে চাইছে, জবাহ করে তাকে পুড়িয়ে ফেলবে। পুড়িয়ে ফেললে আল্লাহ নাকি তাদের দোয়া কবুল করে নেবে, তারপরেই তাদের মাসি আসবে। যে মাসির কথা বলা হয়েছে হযরত ঈসা নবী, যিনি এসেছিলেন, এরা বলছে না ওটা নয়, ওটা ঈসা নবীটা ঠিক নয়। তাই ঈসা নবীকে তারা মেরে ফেলতে চেয়েছিল। যারা মারতে চেয়েছিল তারাই ইহুদি, যারা বাঁচাতে চেয়েছিল তারাই নাসারা। এই নাসারারা বাঁচাতে চেয়েছিল, দেখবেন ক্রুশবিদ্ধ করা ছবিটাকে, স্ট্যাচুটাকে তাদের গির্জায় রেখে প্রার্থনা করে, দেখবেন। আর ইহুদিরা মেরে ফেলতে চেয়েছিল। মাঝখান থেকে আল্লাহ ফারিস্তা পাঠিয়ে এই জেরুজালেমে, এটাও জেরুজালেম, এই জন্য খ্রিস্টানদেরও একটা উপাসনালয় হচ্ছে জেরুজালেম। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, আমাদের উপাসনালয়। আর আমাদের নবী ডোম অফ রক, তুব্বাতুস সাখরা, ভাই আমার, যে জায়গা থেকে, যে স্থান থেকে আল্লাহর নবী বোরাকে করে মেরাজে গিয়েছিলেন, সেই জায়গাটায় পরবর্তীকালে খলিফাদের আমলে একটা গম্বুজ করা হয়েছে। সেই গম্বুজটা হলো গোল্ডেন গম্বুজ। দেখেছেন আপনারা? এই গোল্ডেন গম্বুজটা কিন্তু মসজিদ নয়।
অনেকে মনে করে ওটাই মনে হয় মসজিদ, না, ওর পাশেটা মসজিদের অন্তর্গত ভিতরের জায়গা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই তারা মনে করে যে 5টা গরু তারা নিয়ে এসেছে, একটাও গরু যদি মিলে যায়, যে গরু হবে লাল তার একটা পশম আলাদা হবে না, সেই গরু তারা বলছে আমরা পেয়ে গেছি, জায়গাও নির্ধারণ করা হয়ে গেছে, যদি ওই গরু আমরা জবাই করতে পারি তাহলে আমরা বুঝে নেব আমাদের দোয়া কবুল হচ্ছে, তারপরে আমরা 3rd টেম্পল তৈরি করব, আর এরপরই আসবে আমাদের মাসিহ। অর্থাৎ মাসিহ বলতে তারা মনে করছে সেই আল্লাহ কর্তৃক তাওরাতে বর্ণিত মাসিহ, কিন্তু তিনি অলরেডি চলে এসেছিলেন ঈসা নবী, এরা মানে না, এরা বলে আমাদের মাসিহ আসবে, আর যেটা আমাদের কোরআনে আল্লাহ জানিয়েছেন, রাসূল বলেছেন এই যে মাসিহ আসবে, ওরা বলে এটা হলো মাসিহুদ দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল আসবে, যে দাজ্জাল ভাই আমার অত্যাচারী হবে, যে দাজ্জাল ইসলামের শত্রু হবে, যে দাজ্জাল আল্লাহ তাকে দিয়ে ঈমান পরীক্ষা করাবেন, তার একদিকে থাকবে জান্নাত, একদিকে থাকবে জাহান্নাম। ঈমানদাররা বুঝতে পেরে যাবে, তার একটা চোখ হবে, একটা চোখ আর একটা চোখ বন্ধ থাকবে, তার কপালে লেখা থাকবে কাফ আলিফ ফা রা, কাফ আলিফ ফে রে কাফের, তার কপালে লেখা থাকবে। ঈমানদাররা দেখলে বুঝতে পারবে, একবার একটা অলৌকিক ক্ষমতা দেখাতে পারবে, দ্বিতীয়বার সেটা আর পারবে না। যদি মানুষ তার পেছনে চলে আসে তাহলে সে বরবাদ হয়ে গেল, আর যদি তার অবাধ্য হয়, সে যদি হত্যাও করে ফেলে, আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। ভাইরা আমার, আজকে তারা সেই লোভেতে তাবুতে সাকিনা পাওয়ার জন্য মাসিহুদ দাজ্জাল আসবে বলে আজকে তারা ভাই আমার ফিলিস্তিনের উপর অত্যাচার করে ফিলিস্তিনকে জনমানব শূন্য করতে চায়। 12,000 নিরীহ মুসলমানকে, শিশু বাচ্চা, ফুলের মতো শিশু নিরীহ মানুষগুলোকে বোমা উপর থেকে ফেলে ফেলে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। মনে রাখবেন, এই যুদ্ধ যে শুরু হয়েছে বন্ধ হবে না। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে, ভবিষ্যৎবাণীগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে। ভাই আমার, এই যুদ্ধ যে শুরু হয়েছে, নবী আমার বলেছেন শাম দেশ থেকে এক ধরনের মুজাহিদ বেরিয়ে আসবে, যারা আল্লাহ এবং রাসূলের দ্বীন কায়েমের জন্য লড়াই করবে। আজকে যে হামাস লড়াই করছে, হামাস কোন জঙ্গি সংগঠন নয়। যারা জঙ্গি বলে তারা ভুল বলে। যারা জঙ্গি বলে, আমি বলবো দেশের জন্য লড়াই করলে যদি জঙ্গি হয়, এর থেকে দুঃখজনক আর কিছু নাই। আমি তোমাদের কাছে ব্যাখ্যা চাই, তাহলে ইংরেজদের থেকে মুক্ত করার জন্য আমার দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা কি বলবে? আজাদ হিন্দ ফৌজকে তোমরা কি বলবে? ভাই আমার, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভাই আমার কংগ্রেসের চরমপন্থী নরমপন্থীদের কি বলবে? ভাই আমার বিনয় বাদল দীনেশকে তোমরা কি বলবে? তিতুমির, মীর নিসার আলী, আশফাকুল্লাহ খান, ভাই আমার শের আলী, এদেরকে তোমরা কি বলবে? তোমরা কি বলবে আমরা জানি না। আমরা বলি দেশপ্রেমিক, আমরা বলি মহান বিপ্লবী। আজকে গাজার মানুষদের কাছে এরা হলো বিপ্লবী। ভাইরা আমার, এই যুদ্ধ যে চলছে, এই যুদ্ধ বন্ধ হবে না, চলতেই থাকবে। রাসূলের হাদিস অনুযায়ী ভবিষ্যৎবাণী, একদল মুজাহিদ তারা লড়াই করতে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। ভাই আমার, না আসা পর্যন্ত, হযরতে ইমাম মাহদী না আসা পর্যন্ত লড়াই করতে থাকবে। ইমাম মাহদী আসার পরে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল মানুষ কাবা শরীফের চত্বরে এসে ইমাম মাহদীকে চিনতে পেরে ইমাম মাহদীর হাতে বায়াত হবে। ইমাম মাহদী, ভাই আমার রাসূল বলেছেন, ইমাম মাহদী যখন আসবে, মনে রাখবে পৃথিবীতে অশান্তির বাতাবরণ চারিদিকে চলবে। তিনি কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীতে শান্তি স্থাপন করবেন। ইমাম মাহদী যিনি আসবেন, তিনি আমার খানদান থেকে আসবেন, অর্থাৎ মা ফাতেমার বংশ থেকে আসবেন। তার নামটা আমার নামে হবে, তার নাম, আমার নাম মুহাম্মদ, তার নামও হবে মুহাম্মদ। আমার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নামও হবে আব্দুল্লাহ। ভাই আমার, তিনি আসবেন, তার শরীর সম্পর্কে, তার গঠন সম্পর্কে
তার ভাই আমার সিরাত সম্পর্কে রাসূল জানিয়ে দিয়েছেন। তিনি অল্প কিছুদিনের মধ্যে তার কুদরতি আল্লাহর ক্ষমতায়, তার ভাই আমার দক্ষতা যোগ্যতায়, আল্লাহর কুদরতি ক্ষমতায়, পাওয়ারে, শক্তিতে অল্প কিছুদিনের মধ্যে পৃথিবীতে শান্তি স্থাপন করবেন। তারপরে এসে হাজির হবে ওদের দাজ্জাল, এসে ফিতনা শুরু করবে, ইমাম মাহদীর সঙ্গে লড়াই হবে। এমন সময় লড়াই হলেও দাজ্জালকে ইমাম মাহদী মারতে পারবেন না, ইমাম মাহদী দাজ্জালকে মারতে পারবেন না। এই জন্য ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আমার আল্লাহ পাঠাবেন কাকে? পাঠাবেন হযরতে ঈসা রূহুল্লাহকে। যখন ওই শাম, তৎকালীন যুগের শাম নবী বলেছেন, বর্তমানে শাম বলতে এখন চারটে দেশকে বোঝানো হয়। একটা হলো সিরিয়া, একটা হলো লেবানন, একটা হলো জর্ডান, আর একটা হলো ফিলিস্তিন, প্যালেস্তাইন। এই চারটে দেশকে বোঝানো হয়। আজও সেই মসজিদ আছে সিরিয়াতে, যে মসজিদে সাদা মিনার, সেই মসজিদ দেখে আসবেন সিরিয়ায় গেলে ভাইরা আমার, সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাবেন ইমাম মাহদী। আল্লাহর কুদরতি ক্ষমতায় দুইজন ফারিস্তার কাঁধে ভর দিয়ে আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। এসে পেছনে দাঁড়াবেন, ইমাম মাহদী সম্মান জানাবেন, নামাজের ইমামের জায়গায় আসতে বলবেন। তিনি বলবেন, না, আল্লাহ আপনাকে মুআয়্যান করেছেন, আপনার পেছনে আমি নামাজ পড়ব। ইমাম মাহদীর পেছনে হযরতে ঈসা রূহুল্লাহ নামাজ পড়বেন। এই নামাজ পড়ার পরে তারপরে দুইজন মিলে ভাই আমার দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জালকে ধ্বংস করবেন। সারা পৃথিবীতে আবার পুনরায় সেই ইসলামের প্রাথমিক যুগ ফিরে আসবে, অর্থাৎ মানুষ আবার আল্লাহ এবং রাসূলের দিকে আত্মনিয়োগ করবে। আজকে তারা মাসিহুদ দাজ্জালের জন্য আর তাবুতে সাকিনার জন্য আজকে ফিলিস্তিনকে তারা মরুভূমিতে পরিণত করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুধের শিশু বাচ্চাগুলো ভাই আমার সারা পৃথিবী নীরব, পৃথিবীর মোড়ল মোড়ল দেশগুলো আজকে নীরব। তারা আজকে শুধু দেখছে, কোনো কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার পৃথিবীতে পাঠান নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। মনে রাখবেন, ইবাদতটা হবে কার? জোরে বলেন, কার? আল্লাহর না বান্দার? আল্লাহর হবে। কোনো গাছপালার, পাহাড়ের, পাথরের, কোন স্ট্যাচুর, চাঁদ সূর্যের না, না, না। ইবাদতের মালিক, গ্রহণ করার মালিক, ইবাদত পাওয়ার মালিক সেই আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not, not is he begotten, and none is like him. ইবাদত পাওয়ার মালিক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো কেউ না। এই ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই ইবাদত যাতে আমরা সঠিকভাবে করি, তার জন্য আমার রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদি যাতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ চেনে, রাসূল চেনে, তার জন্য মেহনত করেছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে উপর হয়ে পড়েছেন তিনবার। রাসূলের শরীরের রক্তে তায়েফের মাটি লাল হয়ে গেছে। ভাই আমার, পাহাড় চালক ফেরেশতা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন, এই যে তায়েফের ময়দানের এই যে দুটো পাহাড়, এই দুটো পাহাড়কে তুলে নিয়ে এসে তায়েফবাসীকে ধুলোর মতো গুঁড়ো করে দেব, তায়েফবাসীদের চাপা দিয়ে দেব। আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন, আল্লাহর সৃষ্টি প্রাণীকে, জীবকে ভালোবাসেন। আমার নবী বললেন, হে পাহাড় চালক ফেরেশতা, আমি গজব করার জন্য আসিনি, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি দয়ার নবী, মায়ার নবী।
তাই হাদিসের মধ্যে এসেছে আল গিনা গিনাউন নাফস, আল গিনা গিনাউন নাফস, মনের ধনী হলো প্রকৃত ধনী। অনেকে বলে ধনী মানুষ টাকা পয়সা থাকলে ধনী বলে, তো অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। একজন গরিব মানুষ তার 10 টাকা আছে, সে 6 টাকা দান করে দিচ্ছে, আর একজন কোটিপতি মানুষ 100 টাকা দান করছে। এখানে 10 টাকায় 6 টাকা যে দান করলো, 4 টাকা যে দান করলো, সেই হলো প্রকৃত ধনী দাতা মানুষ। কথা ঠিক না ভুল? এই জন্যই বলা হয়েছে আল গিনা গিনাউন নাফস, অন্তরের ধনী হলো, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। ভাই আমার, যে হৃদয়ের ধনী সেই হলো প্রকৃত ধনী। আমার নবী, দয়ার নবী উম্মতকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারে নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারে নূর হতে। জোরে হবে না, জোরে হবে না, সুবহানাল্লাহ। তোমারে নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারে নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। তোমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
سيدنا مولانا محمد. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد